নেটিশ রাউটারের কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এর জন্য জাস্ট আমরা অ্যাটলিস্ট সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর যাওয়ার পর এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিতেছি। তো এখানে আপনার আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। নেটিশ রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এটার উপর ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনি যেহেতু অ্যাডমিন হিসেবে প্রবেশ করবেন, দেন এখানে অ্যাডমিন এখানে ক্লিক করবেন। তো আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন এখানে। তো অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে, তো দেখেন আমি হচ্ছে আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখেন আমরা হচ্ছে তারপরে নেটিশ রাউটারের হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করার পর দেখেন নেটিশের ওয়েবসাইটে চলে আসছি, মানে রাউটারের ওয়েবসাইটে চলে আসছি। তো দেখেন এখন আমরা এখান থেকে ম্যাক ফিল্টারিং করব কিভাবে। তো আমরা দেখেন এখানে লেখা আছে ডিভাইস মনিটরিং, এখানে ক্লিক করব। ওই যে 5টা অনলাইন ডিভাইস আমার এখানে কানেক্টেড করা আছে, তো এখানে ক্লিক করব। তো দেখেন আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। তো এবার হচ্ছে আমি যার নামটা দিয়ে ম্যাক ফিল্টারিং করতে চাচ্ছি তার ম্যাক আইডিটা আমাকে এখানে কপি করতে হবে। ধরুন আমি হচ্ছে ইনার এখানে ম্যাক আইডি কপি করতে হবে আমাকে। জাস্ট এটা সুন্দর করে আমরা এখানে ধরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদেরকে কপি করতে হবে ম্যাক আইডিটা। ওকে, তো দেখেন কপি করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন MSC এই আইডিটা আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। আমি কপি করে নিলাম। তো এবার হচ্ছে কপি করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন 3টা টান আছে, 3 টানে ক্লিক করব। তো 3 টানে ক্লিক করার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। দেন আপনারা নিচে চলে আসবেন, এখানে লেখা আছে অ্যাক্সেস কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আপনি জাস্ট এইটাতে ক্লিক করবেন MSCI অ্যাড্রেস। এটাতে ক্লিক করার পর আপনি এটা জাস্ট এনেবল করে দিবেন। আর এইখানে হচ্ছে যেই ম্যাক আইডিগুলো কপি করে এখানে অ্যাড করবেন, এখানে হচ্ছে এই যে ম্যাক আইডিগুলো আপনারা কপি করে এখানে যে অ্যাড করবেন, আপনি চাইলে এখানে যেই ম্যাক আইডিগুলো কপি করবেন শুধুমাত্র সেই ম্যাক আইডিগুলোই ওয়াইফাই চালাতে পারবে, ঠিক আছে, ইউজ করতে পারবে। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি যেই ম্যাক আইডিগুলো এখানে অ্যাড করে দিবেন সেই ম্যাক আইডিগুলা মানে ওয়াইফাই চালাতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক লিস্টের মতো কাজ করবে। তো আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটা অপশন আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি যাদেরকে এখানে অ্যাড করে রাখছি, দেখেন আমি এখানে অনেককে অ্যাড করে রাখছি, এরা হচ্ছে মূলত ওয়াইফাই চালাতে পারবে। এরা ব্যতীত অন্য কেউ আমার পাসওয়ার্ড যদিও জানে তারপর ওয়াইফাই চালাতে পারবে না, ঠিক আছে, কানেক্ট করতে পারবে না। তো এই সেটিংটা করে রাখছি, তো আপনি চাইলেও এই সেটিংটা করতে পারবেন। অথবা আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে যে আপনি যার ম্যাক আইডিটা এখানে অ্যাড করে দিবেন সে কিন্তু আপনার ওয়াইফাই চালাতে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্লক লিস্টের মতো কাজ করবে। তো এখানে জাস্ট আপনারা অ্যালাউ করে দিবেন এনেবল। তারপর হচ্ছে এখানে প্রতিবাদ, এখানে ক্লিক করবেন। যদি আপনি এই ম্যাক আইডিগুলো দেখতে পাচ্ছেন আমি যেগুলো অ্যাড করে নিয়েছি এগুলো শুধু চালাতে পারবে, এরা ব্যতীত আর অন্য কেউ চালাইতে পারবে না, ঠিক আছে। তো এই সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা এখানে প্রতিবাদে এখানে ক্লিক করবেন। দেন আপনারা যে ম্যাক আইডিটা এখন কপি করেছেন সেটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি তার নাম দিবেন। ধরুন তার নাম হচ্ছে সৌমিত। ওকে, সো আমি তার নাম দিচ্ছি SUMIT। ওকে, তারপর হচ্ছে এখানে আপনি অ্যালাউ থাকবে। তারপর হচ্ছে আপনি ওই যে ম্যাক আইডিটা কপি করছিলেন এটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেলে আপনি এটা কোন দিন সে ওয়াইফাইটা চালাতে পারবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। সে প্রতিদিনই যেন ওয়াইফাইটা ইউজ করতে পারে। তো এবার হচ্ছে টাইম এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি অ্যাডে ক্লিক করে অ্যাড করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু সে ওয়াইফাইটা চালাতে পারবে। ওকে, তো আমি অ্যাড করে নিয়ে নিলাম। দেখেন এখানে সুমিত নামে এখানে চলে আসবে।
এই যে দেখেন অ্যাড করে নিয়েছি। তো এখন যদি চাই যে সে ওয়াইফাই চালাতে পারবে না, মানে তাকে যদি আমি ব্লক করতে চাই, আপনি জাস্ট মডিফাই এখানে ক্লিক করবেন। মডিফাইয়ের এখানে ক্লিক করার পর আপনি জাস্ট অ্যালাউ করা আছে এই জায়গায়, আপনি জাস্ট প্রতিবার এটা দিয়ে দিবেন। দেন মডিফাই এখানে ক্লিক করলেই সে কিন্তু আর আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু ব্লক লিস্টের মতো কাজ করবে, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনি একটা একটা করে আইপি অ্যাড্রেস আপনাকে মেগা আইডিটা কপি করতে হবে, দেন এখানে আসে আপনাকে অ্যাড করতে হবে। তো এরপর যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা বিস্তারিত কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে, অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপরে আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।